কাপ টি10 টুর্নামেন্ট গোটা টুর্নামেন্টে এত বড় ব্যবধানে অন্য কোন দল জিততে পারবে না, এটা আমার বিশ্বাস। এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো পারফর্ম করবে শহীদ মান্নান একাদশ। ইন হাউসে যে সম্পর্কে থাকুক, খেলার মাঠে আমরা প্রতিপক্ষ। আজকে আমরা প্লেয়ার হয়ে গেছি, আজকে কিন্তু এখন আপাতত আমরা সাংবাদিক নাই। আশা করি এরপরে নারী সাংবাদিকদের জন্যও খেলা রাখবেন এবং যদি খেলা রাখে আমরা এই টুর্নামেন্টটাকে জুলাই শহীদদের স্মৃতির প্রতি আমরা উৎসর্গ করছি। মিডিয়া কাপ টি10 টুর্নামেন্ট 2025 স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশন। আজকে আমরা ভীষণ আনন্দিত, কারণ প্রায় সব সময় আমরা কর্ম নিয়ে ব্যস্ত থাকি। তো দীর্ঘদিন পর আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টটা হচ্ছে, আমরা সত্যিকার অর্থেই খুব আনন্দিত। আমরা আসলে স্বাভাবিকভাবে সংবাদের পেছনে খুঁজতে খুঁজতে অনেক হাঁপিয়ে উঠি। আমরা এই হাঁপিয়ে ওঠার বাহিরে আমাদের আনন্দের যে জীবন রয়েছে, সেই জীবনের স্বার্থে কিন্তু আমরা জীবনকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু আমাদের আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বগুড়া স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশন। আজকের এই শহীদ চাঁদ স্টেডিয়ামে যে খেলাটা হচ্ছে, সেই খেলাতে আমরা একই হাউসে কাজ করলেও দুজন বিপরীত দলে আমরা খেলছি। ইন হাউসে যে সম্পর্কে থাকুক, খেলার মাঠে আমরা প্রতিপক্ষ। আমরা আশা করছি যে খেলার মাঠ শেষ করে আমরা আবারও বন্ধুত্বপূর্ণ কাঁধে হাত রেখে কাজ করব। মাঠে এভাবে খেলছি, এটা খুবই আমাদের উৎফুল্ল করছে। প্রথম ম্যাচ হিসেবে আমরা যে রানটা করছি, এটা মোটামুটি ভালো রান করছি এবং আমার আশাবাদ যে এই রানটা ক্রস করতে পারবেন এবং আমরাই জিতবো ইনশাল্লাহ। সাংবাদিকদের মধ্যে 6টি দল করে যে খেলা পরিচালনা হচ্ছে, যে অবশ্যই সেখানে আমাদের জীবনের একটা প্রাণচাঞ্চল্য, কর্মচাঞ্চল্য এবং সামর্থ্য অনুযায়ী নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার একটা জায়গা তৈরি হয়েছে। এখানে তাদের খেলা আজকে দেখছি, তাদের লড়াই আজকে দেখছি, তো আমার জন্য আনন্দকর একটা বিষয়। তো এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে। আমাদের যে প্রতিপক্ষ আছে শহীদ সাব্বির একাদশ, আমরা প্রথমে ভেবেছিলাম যে তারা দুর্বল টিম, কিন্তু তারা যখন ব্যাটিং করলেন আমরা দেখলাম যে তারা আসলে দুর্বল নয়। আমাদের ধারণাই ভুল ছিল। আমাদের আরও সচেতন হতে হবে এবং ভালো খেলতে হবে। মাঠে নামার আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের মাথায় জেতা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আমাদের মাথায় শুধু জেতা, শুধু জয়লাভ করা এবং জয়লাভের কোনো বিকল্প নাই। আমরা জয়লাভ করেছি এবং জয়লাভ করে মাঠ ছেড়েছি। আমি বিশ্বাস করি আমাদের যে টিম আছে, আমাদের যে একাদশ আছে, সেই একাদশ আজকে যে পারফরমেন্সটা করছে, অতটুকু পারফরমেন্স করলেই আমরা মিডিয়া কাপ 2025 আমরা জিতবো, এটা আমরা আশা করি। গণ অভ্যুত্থানের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সবার ভিতরে একটা স্বস্তির নিঃশ্বাস এসেছে। আমরা এই সুন্দর পরিবেশেই আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি এবং আমরা এই টুর্নামেন্টটাকে জুলাই শহীদদের স্মৃতির প্রতি আমরা উৎসর্গ করছি। আপনারা জানেন যে আমরা এই টুর্নামেন্টে যে 6টা দল অংশগ্রহণ করেছে, আমরা 6টা দলের নামকরণ করেছি বগুড়ার এই জুলাই আন্দোলনের শহীদ 6 জনের নামে। আমরা এটার মাধ্যমে আমরা জুলাই আন্দোলনকেও তুলে আনার চেষ্টা করেছি। আমরা সবসময় হাসি খুশি থাকতে চাই, সবার সাথে নিয়ে আমরা মিলে ঝিলে খেলাধুলা উপভোগ করব, আসলে এনজয় করব। স্কুল লাইফে, কলেজ লাইফে খেলাধুলা করছি, সেই অভিজ্ঞতা থেকে আশা রাখি ভালো খেলবো। এই খেলার মাধ্যমে আমাদের কিছুটা হলো চিত্ত বিনোদন হবে। আমরা নিজেদের থেকেই মনে করি যে আমরা আসলে শক্তিশালী টিম এবং আমরা জয়ের ব্যাপারে 100% শিওর যে আমরা জয়ী হব ইনশাল্লাহ। অনুভূতিটা আসলে একেবারে আনন্দের। এই যে আমরা মাঠে খেলছি, সকলের সাথে একটা মিল বন্ধন, একটা মিলন মেলাও বলতে পারেন। এই মিলন মেলায় যে সবাই একসাথে খেলতে পারছি, এটাই আসলে, এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই খেলার আয়োজন করার জন্য। আমাদেরও তো খেলার ইচ্ছা হয়, তাই না? IPL BPL দেখার পরে বা আন্তর্জাতিক ম্যাচ দেখার পরে আমাদেরও তো ইচ্ছা জাগে। তা আমরা আজকে চেষ্টা করব, আমরা শহীদ রাতুল একাদশের পক্ষে নামবো, আমরা চেষ্টা করব জয়লাভ করার। আমার টিম তো একদম ফাটাফাটি টিম, বুঝতেই পারতেছেন, আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। আজকে আসলে খেলার জন্য হলেও একই প্ল্যাটফর্মে আমরা সবাই একসঙ্গে গেট টুগেদার হচ্ছে, দেখা করতে পারছি, সবাই একই কাতারে দাঁড়াতে পেরেছি। বিষয়টা আসলে উপভোগ্য এবং দারুণ। অবশ্যই আমরা শতভাগ বিশ্বাসী। এ কারণে টসে জেতার পরও আমরা ব্যাটিং লাইনে ফিলিংসে এই আত্মবিশ্বাস থেকে যে আমরা প্রতিপক্ষকে টার্গেট, আমরা সেটা টার্গেট অনুযায়ী খেলে আমরা সহজে একটা জয় ছিনিয়ে নেব ইনশাল্লাহ। আসলে প্রত্যেকটা জয়েরই অনুভূতি আনন্দদায়ক,
উত্তেজনাকর। আমরা আজকে শহীদ রাতুল একাদশ 10 উইকেটে আমরা জিতেছি। আগামীকাল আমাদের ম্যাচ আছে। তো আশা করছি আমাদের যে এই যে টিমের যে সবার যে একতা এবং সবার যে প্রচেষ্টা, আশা করছি আমরা ফাইনালেও জয়ী হব। আগামীকাল আমরা মাঠে নামবো, সেভাবে আমাদের প্লেয়ারদেরকে প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ আগামীকাল মাঠে সেটা তার প্রমাণ দেবে। কুরবানির ঈদের পরে আমাদের আরও ফুটবল টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট এগুলো আয়োজনের আমাদের চেষ্টা আছে। আর পরে আমাদের মহিলা কর্মী সংবাদকর্মী যারা আছে তাদের নিয়ে ইনডোর আয়োজনের আমাদের পরিকল্পনা আছে। আমরা আশা করছি যে আমাদের ভিতরে এই টুর্নামেন্টের মাধ্যমে সাংবাদিকদের যে ইউনিটি তৈরি হলো, আমরা এটাকে সমুন্নত রেখে ভবিষ্যতে আরও ভালো, আরও কিছু এর চাইতেও জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আমরা আয়োজন করবো ইনশাআল্লাহ। সবাই শুভকামনা রাখবেন তাদের জন্য। আবার